ইলম হলো তিন প্রকার আমরা জানলাম। একটা হলো ইলমুল ইলম, দুই নম্বর হলো আইনুল ইলম, তিন নম্বর হলো হুকুকুল ইলম। ইলমুল ইলম বলা হয় যে একটা সংবাদ পেলে এই সংবাদ পাওয়ার পরে নিজের অন্তরের মধ্যে বিশ্বাস করার নামই হলো ইলমুল ইলম। দুই নম্বর ইলম হলো আইনুল ইলম, যা চোখে দেখার পরে বিশ্বাস করা হয়, অন্তর দিয়ে বিশ্বাস করা হলো বা বিশ্বাস করা হয়, তাকে বলা হলো আইনুল ইলম। এ মুসলমান বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বলতেছিলাম যে ইলম হলো তিন প্রকার। কোন খবর যখন মানুষের কাছ থেকে শোনার পরে সহজে কিন্তু বিশ্বাস হয় না, আবার এমন কথা বলে বিশ্বাস না করে পারা যায় না। এই যে বিশ্বাস করার নামই হলো ইলমুল ইলম। কিন্তু একটু আগে আপনি আপনার চোখ দ্বারা একটা সাপ দেখলেন অথবা একটা অবাস্তব জিনিস দেখলেন, এইটা দেখার পরে, সাপ দেখা পাওয়ার পরে আপনি একটা আওয়াজ দিলেন, সাপ সাপ। আপনার আওয়াজ শুনে এসে মানুষজন সাপ দেখতে পেল না। সাপ না দেখার ফলে আপনাকে অনেক গাল দিল। গাল দেওয়ার পরে বললো, এখানে তো কোনো সাপ নাই, কি জন্য তুমি সাপ সাপ বলে আওয়াজ দিলে? কিন্তু তুমি কখনোই অস্বীকার করতে চাইবে না, কারণ তোমার নিজের চক্ষু দ্বারা তুমি দেখেছিলে সাপ, নিজের চক্ষু দ্বারা দেখেছিলে সাপ। এই যে নিজের চক্ষু দ্বারা দেখার পরে এটা অন্তরের মধ্যে বিশ্বাস করার নাম হলো আইনুল ইলম। একজনকে খুন করেছে, আপনি সেটা স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে দেখার পর অন্তরের মধ্যে বিশ্বাস করে নিয়েছেন। জজ ব্যারিস্টার বড় বড় উকিল যারা রয়েছে কোর্টের মধ্যে সকলে সাক্ষী দিল এই ব্যক্তি খুন করে নাই, কিন্তু আপনি আপনার চোখ দ্বারা দেখেছেন এই ব্যক্তি খুন করেছে। আপনি কখনো এটা তাদেরকে বুঝাইতে পারবেন না যে এই ব্যক্তি খুন করেছে। সকলে বলেছে এই ব্যক্তি খুন করে নাই, কিন্তু আপনি বলতেছেন ওই ব্যক্তি খুন করেছে। কারণ নিজের চক্ষু দ্বারা কোনো ঘটনা দেখার পরে অন্তরের মধ্যে যেমন গেঁথে যায়, এটা যদি অন্য মানুষ বলে যে এটা ঠিক নয় বা এটা তোমার কথা সঠিক নয়, কখনো এটা বুঝাইতে পারবে না যে এটাই ঠিক, এটা আমি চক্ষু দ্বারা দেখেছি। এই যে চক্ষু দ্বারা দেখার পরে অন্তরের মধ্যে যে বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসের নাম হলো ইলম, এই বিশ্বাসের নাম হলো আইনুল ইলম। মুসলমান ভাইয়েরা আমার, তিন নম্বর ইলম হলো হুকুকুল ইলম। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম যে তিন নম্বর হলো হুকুকুল ইলম। এটা হলো ইলমুল ইলম নয়, আবার আইনুল ইলম নয়, এটা হলো হুকুকুল ইলম। কোন বিষয় জানার পরে বিশ্বাস করা নয়, কোন জিনিস দেখার পরে অন্তরের মধ্যে বিশ্বাস করানো নয়, এটা হলো হুকুকুল ইলম। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছে এটা চোখের মধ্যে দেখি নাই, চোখের মধ্যে রাসূলকে দেখি নাই, চোখের মধ্যে আল্লাহ তাআলাকে দেখতে পাই নাই, কিন্তু আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা যে ইলম দিয়েছে কোরআন শরীফের মধ্যে, এই কোরআনের মধ্যে সমস্ত বিশ্বাস করার নাম হলো হুকুকুল ইলম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে ডাকে বলতেছে, সাহাবা, এক মহিলা এই মদিনা শহর থেকে কিছু চিঠি পত্র নিয়ে মক্কার কাফেরদের সামনে উপস্থাপন করার জন্য যাইতেছে। যাও ওই মহিলাকে ধরো, ওই মহিলাকে ধরে তার কাছ থেকে চিঠিটা নিয়ে আসো। সাহাবী সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটাই হলো হুকুকুল ইলম। দৌড় মারলেন, ঘোড়া দিয়ে দৌড় মারলেন, দৌড়াইতে পর্যায়ে মহিলার কাছে গেলেন। মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা শোনো,
তোমার মধ্যে তোমার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা তুমি বাহির করে দাও, না হলে তোমার অবস্থা খুবই ভয়াবহ হবে। মহিলা কিছুতেই স্বীকার করলো না, অস্বীকার করলো আমার মধ্যে আমার কাছে কোনো চিঠি নাই। এক পর্যায়ে অনেক মানুষজন একত্রিত হলো, অনেক মানুষ একত্রিত হয়ে বলল কি হয়েছে? সাহাবা ডাক দিয়ে বলল এই মহিলার কাছে আমার একটা চিঠি রয়েছে, কিন্তু মহিলা স্বীকার করতেছে না এই চিঠিটা আমার প্রয়োজন। সকলেই মহিলাকে এরকম করে তার সমস্ত শরীরের মধ্যে চেকিং করা শুরু করে দিল। সারা বডি যখন চেক দেওয়া হলো, কোথাও চিঠি নাই। সমস্ত লোক বলল যে হুজুর আপনার মনে হয় ভুল হইতেছে, আপনি চিঠির খোঁজে এসেছেন কিন্তু তার কাছে কোনো চিঠি নাই, মনে হয় আপনার ভুল হয়েছে, আপনি চলে যান। সাহাবী মনের মধ্যে হুকুকুল ইলম পয়দা করে নিয়েছে। রাসূল বলেছে এটা কখনো মিথ্যা হতে পারে না, রাসূল বলেছে ওই মহিলার কাছে চিঠি রয়েছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। আমরা হলে মনে করতাম যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বলেছে, মহিলার কাছে তো কোনো চিঠি নাই, চলে যাই শহরের দিকে চলে যাই, রাসূলের কাছে চলে যাই, গিয়ে বলবো তার কাছে তো চিঠি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে। কিন্তু সাহাবী মনের মধ্যে এমন হুকুকুল ইলম পয়দা করে নিয়েছে, যার কারণে কেমন আত্মবিশ্বাসের সহিত বলতেছে মহিলা তোমার কাছে চিঠি আছে, তোমার কাছে চিঠি রয়েছে, যদি তুমি চিঠি না বাহির করে দাও তাহলে কিন্তু এই যে তরবারির দ্বারা তোমার কল্লা ফালাই দেব। মহিলা ভয়ে অবাক হয়ে গেলেন, যখন বললেন যে চিঠি বাহির করো না হলে কল্লা ছাটাই দিয়ে দিব, সঙ্গে সঙ্গে বলল হুজুর আমার ভুল হয়েছে, হুজুর আমার কাছে চিঠি রয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বাহির করে দিতেছি। এক পর্যায়ে মহিলা চুলের মাঝখান থেকে, চুলের ভিতর থেকে এমন ভাবে চিঠিটা বাইর করলো, সকলে অবাক লেগে তাক লেগে দেখে থাকলো যে আমরা পুরা বডি চেকিং করেছি কিন্তু কোনো চিঠি পাইলাম না। কিন্তু আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আপনার কিভাবে বিশ্বাস করলেন এই মহিলার কাছে চিঠি রয়েছে? সাহাবী ডাক দিয়ে বলল এটা আমার রাসূল বলেছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। আপনাদের চোখ মিথ্যা হতে পারে, আপনাদের কথা শোনা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। কেন রাসূল বলেছেন, এই যে রাসূল বলেছে এই কথাটাকে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছে, এই বিশ্বাস করার নামই হলো হুকুকুল ইলম। এ মুসলমান ভাইয়ারে আমার, এই হুকুকুল ইলম হলো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা যা বলেছে জাহান্নাম রয়েছে, জান্নাত রয়েছে, নামাজ না আদায় করলে আল্লাহ তাআলা ইবাদত না করলে জাহান্নামের মধ্যে যাইতে লাগবে, এই কথা যেমন সত্য আল্লাহ তাআলা ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এটাও সত্য। কারণ এটা চোখে দেখি নাই, কিন্তু এটা আল্লাহ তাআলা বলেছে, রাসূল বলেছে, এই কথা বিশ্বাস করার নাম হলো হুকুকুল ইলম। আজকে আল্লাহ তাআলার ইবাদত করি না, আজকে কত সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, কত মানুষকে ঠকাইতেছি, মুসলমান আফসোস, মনে হয় কথাগুলো মনে হয় মিথ্যা বলে আমরা উড়াই দিতেছি। এ মুসলমান সময় থাকতে সময় মর্যাদা দেওয়া শিখুন। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ তাআলার কাছ থেকে ভালোবাসা পাইতে হলে, আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পাইতে হলে হুকুকুল ইলমের উপর আমল করতে লাগবে। অর্থাৎ কোরআন হাদিস যা বলেছে সবগুলোকে বিশ্বাস করতে হবে। আর যদি কোরআন বিশ্বাস না করি, রাসূলের হাদিস যদি বিশ্বাস না করি, তাহলে ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে তাহলে কখনো জান্নাতবাসী হইতে পারবো না। কারণ কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় যদি তার অন্তরের মধ্যে ঈমান থাকে, আল্লাহ তাআলা
অন্তরের মধ্যে যদি নিয়াত থাকে বা যদি বিশ্বাস থাকে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা যদি বিশ্বাস থাকে তাহলেই আপনি ঈমানদার হবেন। কোনো কারণে যদি জাহান্নাম হয়ে যায়, একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর জান্নাত যদি দিয়ে দেয়, আর কখনো জান্নাত দিয়ে দিলে জাহান্নামে আর কোনোদিন যাব না। এ মুসলমান, সেই জন্য বললাম আল্লাহ তাআলার কথা বিশ্বাস করতে লাগবে। আল্লাহ তাআলা যা বলেছেন তার উপর আমল করতে লাগবে। আমল যদি না করি তাহলে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলার নাফরমানি যদি করি তাহলে আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছি। মুসলমান, বলতেছিলাম যে ইলম হলো তিন প্রকার, সব থেকে গুরুত্বপূর্ণ হলো হুকুকুল ইলম, এর উপর আমল করতে লাগবে। কারণ আল্লাহ তাআলার কালামের উপর যদি বিশ্বাস না থাকে, রাসূলের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। আর যদি কেউ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য সঙ্গে সঙ্গে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নাম থেকে কখনো জান্নাতে আসতে পারবে না। আর যদি আল্লাহ তাআলার কথা বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তাহলে মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে একদিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে।